ওম শান্তি। আজকের এই নতুন মুরলি মন্থনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আম, আজকের আলোচনার ভিত্তি হল ১৯ মার্চ ২০২৬-এর একটা অত্যন্ত গভীর আর মানে খুব তাৎপর্যপূর্ণ একটা মুরলি। একদম তাই। ওম শান্তি। এই মুরলিটা আসলে এর গভীরতা এত বেশি। হ্যাঁ, আর আমি প্রথমেই বলে রাখি, আজকের এই গভীর বিশ্লেষণের উদ্দেশ্য কিন্তু শুধু কিছু শব্দ শোনা নয়। মানে আমরা শুধু কিছু তথ্য সংগ্রহ করে ডায়েরিতে লিখে রাখলাম, ব্যাপারটা তেমন নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। শুধু রুহানি শব্দভাণ্ডার বাড়ানোর জন্য তো আমরা বসিনি। ঠিক বলেছেন। আমাদের মিশনটা হলো একদম প্র্যাকটিক্যাল হওয়া। কিভাবে আমরা অহংকার শূন্য বা নিরহংকারী হতে পারি, চিন্তার একেবারে সূক্ষ্ম স্তরে, মানে মনসাতে কিভাবে পবিত্রতা ধরে রাখা যায়, আর সবশেষে কিভাবে একটা পাওয়ারফুল দর্পণ বা শক্তিশালী আয়না হয়ে ওঠা যায়, সেই বিষয়গুলোর গভীরে আমরা আজ প্রবেশ করব। দারুণ একটা মিশন। তবে উম, এই রুহানি শিক্ষাগুলোর আসল রস আস্বাদন করতে হলে না আমাদের প্রতিদিনের ওই যে জাগতিক দৌড়ঝাঁপ বা ইঁদুর দৌড়, সেখান থেকে মনটাকে সাময়িকভাবে একটু সরিয়ে আনতে হবে। একদম। মনটাকে একটু শান্ত না করলে এই সূক্ষ্ম কথাগুলো তো আর ভেতরে যাবে না, তাই না? ঠিক তাই। কারণ এই মুরুলিতে উন্নত আধ্যাত্মিক অবস্থার প্রথম যে শর্ত দেয়া হয়েছে, মানে প্রথম পদক্ষেপটাই হলো অহংকার বা এই যে আমি ভাব, সেটা থেকে পুরোপুরি মুক্ত হওয়া। একে বলা হয়েছে ফলো ফাদার বা পিতাকে অনুসরণ করা। আচ্ছা, ফলো ফাদার মানে এখানে তো ব্রহ্মা বাবার উদাহরণটা দেয়া হচ্ছে, রাইট? হ্যাঁ, একবার জাগতিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখুন, ব্রহ্মা বাবা ছিলেন এমন একজন সত্তা যার মাধ্যমে স্বয়ং ভগবান পরমাত্মা পৃথিবীতে জ্ঞান দিচ্ছেন। ও হ্যাঁ, সাধারণ কোনো মানুষের জীবনে যদি এই মাত্রার একটা প্রাপ্তি আসে, মানে তার তো পা মাটিতে পড়বে না। ভেতরে একটা সূক্ষ্ম সুপিরিয়রিটি কমপ্লেক্স বা আধ্যাত্মিক অহংকার তৈরি হওয়াটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু ব্রহ্মা বাবা ছিলেন সম্পূর্ণ নিরহংকারী। ব্যাপারটা একটু বিশ্লেষণ করা যাক। মানে আমি যদি আজকের প্রেক্ষাপটে বিষয়টা ভাবি, এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আজকে আমরা এমন একটা সমাজে থাকি যেখানে সামান্য একটা ভালো কাজ করেই মানুষ সোশ্যাল মিডিয়ার 10টা পোস্ট দেয়। একদম, নিজেকে ব্র্যান্ডিং করার জন্য। হ্যাঁ, আর ব্রহ্মা বাবার মাধ্যমে স্বয়ং ভগবান কাজ করছেন, অথচ তার মধ্যে কোনো আমি করছি বা আমার দ্বারা হচ্ছে এই ভাবটাই নেই। আমার তো মনে হয় আমাদের এই ভেতরের আমি বা অহংকার অনেকটা ওই ধরুন একটা পাত্রের মতো। আচ্ছা, পাত্রের মতো কিভাবে? মানে একটা পাত্র যদি আগে থেকেই আমি আর আমার নামের অহংকারে কানায় কানায় পূর্ণ থাকে, তাহলে সেখানে নতুন করে আধ্যাত্মিক শক্তির জল কিভাবে ধরবে? জায়গা তো নেই। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। এই পাত্রের উপমাটা এখানে নিখুঁতভাবে খাটে। আধ্যাত্মিক স্তরে অহংকার আসলে একটা অদৃশ্য ফায়ারওয়াল বা ব্লক হিসেবে কাজ করে। ব্লক মানে শিব বাবার এনার্জিটা আসতে পারে না। একদম। মানুষ যখন মনে করে আমি খুব ভালো সেবা করছি বা আমার বুদ্ধির জোরেই কাজটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব প্রায়ই এমনটা ভাবি। তখন ওই সূক্ষ্ম অহংকারটাই শিব বাবার কাছ থেকে আসা শুদ্ধ আধ্যাত্মিক শক্তিকে আটকে দেয়। ব্রহ্মা বাবা এই জায়গাটাতেই আলাদা ছিলেন। তিনি নিজেকে কখনোই কোনো কিছুর কর্তা ভাবতেন না। তাহলে উনি নিজেকে কি ভাবতেন? উনি নিজেকে কেবল একজন নিমিত্ত বা ট্রাস্টি মনে করতেন। একজন ট্রাস্টির কাজ কি? সম্পত্তির সর্বোচ্চ যত্ন নেওয়া, কিন্তু সেটিকে নিজের বলে দাবি না করা। রাইট, মানে আমি শুধু ইনস্ট্রুমেন্ট। যখন কেউ নিজেকে ইনস্ট্রুমেন্ট ভাবে, তখন তার ভেতরের পাত্রটা সম্পূর্ণ খালি থাকে, আর তখনই পরমাত্মার শুদ্ধ শক্তি সেখানে প্রবাহিত হতে পারে। হ্যাঁ, এই যে সফলতার পর কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার যে একটা আদিম প্রবৃত্তি আমাদের, সেটাকে সচেতনভাবে সমর্পণ করার মধ্যেই কিন্তু এই অহংকার মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে। কিন্তু কাজের কৃতিত্ব সমর্পণ করা পর্যন্ত তাও মেনে নেওয়া যায়, কারণ সেটা লজিক্যালি বোঝা সম্ভব। কিন্তু এরপর মুরলীতে যে শর্ত দেওয়া হয়েছে, মানে সেটা বাস্তবে প্রয়োগ করা রীতিমতো অসম্ভব বলে মনে হয় আমার কাছে। কোন শর্তটার কথা বলছেন? ওই যে উঁচু পদ প্রাপ্তির জন্য মনেও যেন কখনো কারোর প্রতি কষ্ট দেওয়ার ভাবনা না আসে, শুধু বাইরে থেকে ভালো ব্যবহার করা নয়, মনেও নেতিবাচক কিছু না আনা। হ্যাঁ, মনসা বা চিন্তার স্তরে পবিত্রতা। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় আর একটু কঠিন হয়ে ওঠে। ধরুন অফিসে একটা খুব বড় প্রজেক্ট শেষ করলাম আমি। তারপর দেখলাম আমার এক সহকর্মী বসের সামনে পুরো কাজের কৃতিত্বটা অবলীলায় নিজের নামে চালিয়ে দিচ্ছে।
খুব সাধারণ একটা জাগতিক চিত্র। হ্যাঁ, অথবা বাড়িতে কেউ ইচ্ছে করে উস্কানি দিচ্ছে। এমন অবস্থায় কেউ যদি স্পষ্টতই আমার সাথে অন্যায় করে, তখন মনেও কষ্ট না দেওয়ার এই রয়্যাল আচরণ কিভাবে ধরে রাখা সম্ভব? আমি কি তখন পরোক্ষভাবে তার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না? খুব সুন্দর আর জোরালো একটা প্রশ্ন। অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর নিজের ভেতরের শান্ত অবস্থা বজায় রাখা, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা আছে। আমাদের বুঝতে হবে যে শব্দের চেয়েও দ্রুত ছড়ায় আমাদের ভাইব্রেশন বা প্রকম্পন। ভাইব্রেশন মানে আমি মনে মনে যা ভাবছি সেটাও অন্যের কাছে পৌঁছচ্ছে। শান্ত থেকে মনে মনে কারো প্রতি ঈর্ষা, বিরক্তি বা রাগ পোষণ করি, তখন আমরা আসলে তার দিকে নেতিবাচক শক্তি ছুড়ে দিচ্ছি। এই সূক্ষ্ম স্তরের আক্রমণটাই মুরলির ভাষায় এক প্রকার পাপ। ও আচ্ছা, মানে আমি মুখে কিছু না বলেও মনে মনে গালি দিলেও সেটা পাপ। ঠিক তাই। এখন আপনার ওই অফিসের উদাহরণটায় আসি। যিনি অন্যায় করছেন বা মিথ্যে বলে ক্রেডিট নিচ্ছেন, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিনি আসলে একজন অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা মানে তার মানসিক কোনো অসুস্থতা আছে? হ্যাঁ, তিনি তার ভেতরের বিকার, যেমন ধরুন তীব্র নিরাপত্তাহীনতা, অহংকার বা লোভের বশবর্তী হয়ে ওই কাজটা করছেন। একজন অসুস্থ মানুষ যখন শারীরিক যন্ত্রণায় চিৎকার করে বা ডাক্তারকে গালি দেয়, তখন কি ডাক্তার তার উপর রাগ করেন? না, কারণ ডাক্তার জানেন মানুষটা যন্ত্রণায় আছে। একদম। ডাক্তার তখন তার প্রতি দয়া বা রাহাম অনুভব করেন। ঠিক তেমনি ওই সহকর্মীকে আপনার প্রতিদ্বন্দ্বী না ভেবে তার প্রতি রাগের বদলে দয়া অনুভব করতে হবে। আচ্ছা, কিন্তু তাকে রোগী হিসাবে দেখার পর আমার প্র্যাকটিক্যাল পদক্ষেপটা কি হবে? আমি কি তাকে সব ক্রেডিট নিতে দেব? না না, এখানেই আসে রিয়্যাক্ট মানে প্রতিক্রিয়া আর রেসপন্ড মানে সাড়া দেওয়ার মধ্যে পার্থক্য। রিয়্যাক্ট আর রেসপন্ড এই দুটো তো আমরা প্রায়ই গুলিয়ে ফেলি। হ্যাঁ, রিয়্যাক্ট করার অর্থ হল সে আমার ক্ষতি করেছে, তাই অন্ধের মতো আমিও রেগে গেলাম। এতে দুজনেরই ভাইব্রেশন নিচে নেমে যায়। কিন্তু রেসপন্ড করার অর্থ হল নিজের আত্মিক অবস্থান থেকে শান্ত থেকে সঠিক পদক্ষেপ নেওয়া। মানে আমি অফিসে সত্যটা তুলে ধরব, প্রজেক্টের ডেটা দেখাবো, কিন্তু ভেতরে কোনো রাগ বা ক্ষোভ রাখব না। ঠিক তাই, ভেতরে শুধু রহম বা দয়া থাকবে। এই দয়াশীল অবস্থাই হলো আসল রয়্যাল আচরণ। আর মজার ব্যাপার হলো, আপনার এই শীতল স্থিরতা দেখে অপর দিকের মানুষটি মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে। থিওরি হিসেবে এটা খুবই চমৎকার, কিন্তু বাস্তবে যখন পরিস্থিতি একেবারে টালমাটাল থাকে, তখন মস্তিষ্ককে এভাবে রিপ্রোগ্রাম করার জন্য তো একটা বিশাল শক্তির উৎস দরকার। ঠিক ধরেছেন। আর এই শক্তির উৎসের সাথে অবিচ্ছিন্ন যুক্ত থাকার পদ্ধতিটা বোঝাতেই মুরলিতে একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওই আশিক মাসুক বা প্রেমিক প্রেমিকার উদাহরণটা। একদম। শিব বাবা স্পষ্ট করেছেন যে তিনি হলেন মাসুক বা প্রিয়তম, আর আত্মাদের হতে হবে আশিক বা প্রেমিকা। কিন্তু জাগতিক প্রেমে তো দুজনেই দুজনকে স্মরণ করে, তাই না? এখানে ব্যাপারটা একটু আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ব্যতিক্রম আছে। ভগবান কিন্তু কাউকে স্মরণ করেন না। ভগবান কাউকে স্মরণ করেন না কেন? কারণ তার কোনো পাপের বোঝা নেই যা তাকে ধুয়ে ফেলতে হবে। তিনি সম্পূর্ণ পবিত্র। অন্যদিকে আত্মারা যখন জাগতিক দেহ অভিমানের স্তরে নেমে আসে, তখন তাদের ওপর পাপের বোঝা জমতে থাকে। আচ্ছা, মানে আত্মাদেরই ভগবানকে স্মরণ করতে হবে যাতে তারা পাবন বা পবিত্র হতে পারে। ঠিক, পাপ আত্মাদের কাটাতে হবে। তাই ঠিক যেমন একজন প্রকৃত আশিক তার মাসুকের ধ্যানে মগ্ন থাকে, আত্মাকেও সেই পরম উৎসের সাথে নিরন্তর যুক্ত থাকতে হবে। নিরন্তর স্মরণ, এই শব্দটা শুনলেই তো একটা অবাস্তব ছবি মাথায় আসে। মানে মনে হয় যেন সব কাজ ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে কোথাও বসে থাকতে হবে। হ্যাঁ, অনেকে এটা ভেবে ভয় পেয়ে যান। আর আমাদের এই ব্যস্ত জীবনে সেটা তো সম্ভবই নয়। আমার মনে হয় বিষয়টা অনেকটা আধুনিক প্রযুক্তির ভাষায় বললে কম্পিউটারে চলা ব্যাকগ্রাউন্ড অ্যাপের মতো। ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন একজন মা অফিসে হাজারটা কাজ করছেন, মিটিং করছেন, কিন্তু তার মনের একটা কোণায় সবসময় তার সন্তানের কথা স্মরণ থাকে। তাকে প্রতি মিনিটে সন্তানের নাম জপ করতে হয় না? একদম নিখুঁত উদাহরণ। ঠিক তেমনি আমি কম্পিউটারে কোডিং করি বা রান্নাঘরে রান্না করি, ভেতরে একটা অদৃশ্য সুতোর মতো বাবার সাথে সংযোগ যুক্ত থাকা চাই। এটাই কি সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসিং নয়? 100% তাই। স্মরণ কখনোই কোনো যান্ত্রিক জব বা আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়।
যখন এই নিরবিচ্ছিন্ন অনুভবটা স্থায়ী অভ্যাসে পরিণত হয় তখন মানুষের ভেতরে একটা মৌলিক রূপান্তর ঘটে। মৌলিক রূপান্তর? সেটা কেমন? রূপ এবং বসন্ত দুই হতে হবে। আচ্ছা, রূপ আর বসন্ত এই শব্দ দুটোর আসল অর্থ কি দাঁড়াচ্ছে এখানে? পণ্ডিত মানে তো যে প্রচুর জানে আর লেকচার দেয়। হ্যাঁ, পণ্ডিত হলো সে যে নিজে আচরণে না এনে শুধু মুখে জ্ঞান দেয়, কিন্তু বসন্ত মানে হলো মুখ থেকে জ্ঞান রত্ন বর্ষণ করা, আর রূপ মানে হলো নিজে সেই জ্ঞানের জীবন্ত স্বরূপ হয়ে ওঠা। ও, বুঝতে পেরেছি। এটা তো আজকের দিনে খুব প্রাসঙ্গিক। ধরুন, এমন একটা গাছ যার নিজের শিকড়ই ভেতরে ভেতরে পচে গেছে বা দুর্বল, সে কি অন্যকে ভরসা বা ছায়া দিতে পারবে? কখনোই পারবে না। যদি কেউ নিজে ভেতরে প্রচণ্ড মানসিক চাপে থাকে কিন্তু বাইরে সবাইকে শান্ত থাকার মোটিভেশনাল লেকচার দেয়, তবে তার কথা কি কারো কাছে পৌঁছাবে? আমার তো মনে হয় মানুষের কাছে তার কথার চেয়ে তার ভেতরের অশান্তির ভাইব্রেশনটাই আগে পৌঁছাবে। একদম ঠিক। মানুষের সাবকনশাস মাইন্ড শব্দ শোনার আগে ভাইব্রেশন রিড করতে পারে। এই জন্যই আগে নিজের যোগবল দিয়ে শান্ত ও দেহি অভিমানী অবস্থায় স্থির হতে হবে। এটাই হলো রূপ হওয়া। আর তারপর পথ দেখাতে হবে, মানে বসন্ত হতে হবে। হ্যাঁ, আগে নিজের স্বরূপ হবেন, তারপর মুখ দিয়ে যা বলবেন সেটা অন্যের হৃদয়ে গিয়ে লাগবে। আগে রূপ আর বসন্তের ভারসাম্য এলেই তো মানুষ একটা বিশেষ স্তরে পৌঁছায়, তাই না? মুরলিতে যাকে কর্মাতীত অবস্থা বলা হয়েছে। হ্যাঁ, কর্মাতীত অবস্থা। কিন্তু কর্মাতীত শব্দটা শুনলেই তো মনে হয় সব কর্ম ছেড়ে দিয়ে সন্ন্যাসীদের মতো জঙ্গলে চলে যেতে হবে। আজকের দিনে তো সেটা সম্ভব নয়। না না, কর্মাতীত মানে সংসার বা কর্ম ছেড়ে দেওয়া নয়, বরং একজন দক্ষ থিয়েটার অভিনেতার মতো নিখুঁতভাবে নিজের জাগতিক দায়িত্ব পালন করা। থিয়েটার অভিনেতা মানে অ্যাক্টিং করা? মানে ধরুন, একজন অভিনেতা মঞ্চের রাজার বা ভিখারির অভিনয় করছেন। তিনি হাসছেন, কাঁদছেন, কিন্তু ভেতর থেকে তিনি জানেন যে এটা কেবল একটা নাটক। ও আচ্ছা, মানে ডিট্যাচ থাকা। হ্যাঁ, তিনি জানেন নাটক শেষে তাকে তার আসল বাড়িতে ফিরে যেতে হবে। আমাদেরও সংসারের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু ভেতর থেকে ডিট্যাচড থেকে। আর এই অবস্থাতেই একজন মানুষ অন্যদের জন্য একটি পাওয়ারফুল দর্পণ বা শক্তিশালী আয়নায় পরিণত হন। পাওয়ারফুল দর্পণ, এটা তো আজকের মুরলির বরদান বা আশীর্বাদের অংশে বলা হয়েছে, তাই না? একদম। আজকের আলোচনার এটা একটা চরম পরিণতি বলা যায়। কিন্তু একটা সাধারণ আয়না তো শুধু আমাদের বাইরের চেহারা দেখায়। এই পাওয়ারফুল দর্পণের কনসেপ্টটা ঠিক কি? আচ্ছা, একটা বিকৃত আয়নার কথা ভাবুন তো। মেলায় যেমন থাকে, তার সামনে দাঁড়ালে নিজেকে অকারণে মোটা বা অদ্ভুত দেখায়। হ্যাঁ হ্যাঁ, ফান মিরারগুলো। ঠিক। আমাদের এই অহংকার, বিকার বা জাগতিক পদবিগুলো ওই বিকৃত আয়নার মতো আমাদের আসল পরিচয় ভুলিয়ে দেয়। কিন্তু যিনি কর্মাতীত অবস্থায় আছেন, তার আত্মিক পবিত্রতা এতটাই প্রবল হয় যে তিনি স্বয়ং একটা পাওয়ারফুল দর্পণ হয়ে যান। তার মানে আমি যদি নিজেকে সেই দর্পণ হিসেবে গড়ে তুলতে পারি, আর আমার সামনে এমন কেউ আসে যে প্রচণ্ড রেগে আছে বা অশান্ত, আমার নিছক উপস্থিতিই কি তার উপর প্রভাব ফেলবে? 100 বার ফেলবে। একেই বলে সবচেয়ে বড় মুখ সেবা বা নীরব সেবা। নীরব সেবা, মানে আমাকে তাকে কোনো উপদেশ দিতে হবে না? একদম না। যখন ওই ক্রুদ্ধ মানুষটা আপনার মতো একটা পাওয়ারফুল দর্পণের সামনে আসবে, তখন আপনার ভেতরের ওই অটল স্থিরতা তাকে তার নিজের আসল শান্ত রূপের কথা স্মরণ করিয়ে দেবে। সে নিজের অজান্তেই অনুভব করবে যে রাগ তার আসল স্বভাব নয়। ওয়াও! এটা তো একটা প্যারাডাইম শিফট। মানে আমরা ভাবি সেবা মানেই বড় বড় মঞ্চে লেকচার দেওয়া, কিন্তু নিজের স্থিরতাই যে এত বড় সেবা হতে পারে। হ্যাঁ, আর এজন্য চেহারা সবসময় দেবতাদের মতো হাসি খুশি আর প্রসন্ন রাখতে হবে। এটাই আপনার আত্মিক অবস্থার সবচেয়ে বড় বিজ্ঞাপন। দারুণ বলেছেন। চেহারা হলো আত্মিক অবস্থার বিজ্ঞাপন। তো আজকের এই অসাধারণ আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একজন ট্রাস্টি হিসেবে নিরহংকারী হওয়া যায়, চিন্তার স্তরে পবিত্রতা রক্ষা করে ওই অসুস্থ আত্মাদের প্রতি রাহম বা দয়া দেখানো যায়। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড অ্যাপের মতো নিরন্তর স্মরণ বজায় রাখা। ঠিক। আর নিজের হাসিখুশি চেহারার মাধ্যমে কিভাবে একটা শক্তিশালী দর্পণ হয়ে ওঠা যায় সেটাও আমরা বুঝলাম। এই বিষয়গুলো প্রতিদিনের জীবনে চর্চা করাটাই আসল। একদম।
তবে বিদায় নেওয়ার আগে আমি আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আমাদের চেহারা যদি আমাদের আত্মিক অবস্থার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়, তবে একবার সত্যি করে ভাবুন তো, এই মুহূর্তে আমাদের সেই নীরব সেবা পৃথিবীকে ঠিক কী বার্তা দিচ্ছে। খুব গভীর একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা, ভগবানের উপর তো আমাদের সবারই অগাধ বিশ্বাস আছে, কিন্তু আমরা যে স্বয়ং একজন বিজয়ী আত্মা, নিজের ওপর সেই অটল নিশ্চয় বা বিশ্বাস রাখতে আমাদের বারবার বাধা দিচ্ছে কে? নিজেদের ভেতরের এই সূক্ষ্ম সন্দেহটুকুই কি তবে আমাদের শেষ পরীক্ষা নয়? আসলেই এটা আমাদের সবার জন্য একটা বড় আত্মবিশ্লেষণের জায়গা। এই প্রশ্নটা আজ আমরা আমাদের ভাবনার জগতেই ছেড়ে দিলাম। নিজেদের ভেতরে সেই পাওয়ারফুল দর্পণটিকে খুঁজে পাওয়ার এই যাত্রায় সবার সাফল্য কামনা করছি। আজকের গভীর মল্লী মন্থন আমরা এখানে শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি। শুভকামনা রইল সবার জন্যে।